আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা বুঝতে পারছো এটা হলো শান্তিনিকেতনের সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টটা আগেই শেয়ার করা হয়ে গিয়েছিল। তো দোলের দিন সকালবেলাতে আমরা সবাই আমরা মেয়েরা সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম আর ছেলেরা পরেছিল ইয়েলো পাঞ্জাবি। তো তারপরে আমরা বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর শান্তিনিকেতনে সবথেকে বেশি যেটা আমাকে টানে সেটা হলো সোনারঝুরি হাটের যে নাচটা, ভীষণ ভালো লাগে। তো আমরা গিয়েই ফার্স্টে ওখানে ওদের সাথে নাচ করেছিলাম, তো তারও কিছুটা দিয়ে দিলাম, তোমরা দেখো। গত বছরও আমরা দোলে শান্তিনিকেতন এসেছিলাম, আর এতটাই আমাদের ভালো লেগেছিল যে সোনারঝুরি হাটে দাঁড়িয়ে আমি আর মা বলে এসেছিলাম আসছে বছর আবার আসবো। আর এবারও তাই আমাদের খুব মজা হয়েছে। আর এবার তো আমাদের সাথে আমার পিসিরাও গিয়েছিল, তোমরা আগের পার্টে দেখেছো। তো এবারও দারুণ মজা হয়েছে। তো তারপরে দেখো রাস্তার চারিদিকেই অনেক দোকান বসেছিল, অনেক খাবারের স্টল বসেছিল, প্রচুর আনন্দ হয়েছে। তো তারপর আমরা প্রচুর আবির খেলেছি, প্রচুর রং খেলে তারপরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের রুমে, কারণ একটু তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম, কারণ ওখান থেকে আমাদের আর একটা সাইড সিনে যাওয়ার কথা ছিল। তো তারপরে আমরা রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে মুখের সমস্ত রং ক্লিন করে রেডি হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর এখানে দাদা দাঁড়িয়ে ফোন খোঁচাচ্ছিল, ও জানতোই না যে এই ভিডিওটা আমি আর ফুলটুসি দিদি মিলে আমার পিসির মেয়ে মিলে করে রেখেছিলাম। তো তারপরে আমরা এখানে লাঞ্চ করে নিলাম সবাই মিলে। তো লাঞ্চ করে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম যে সাইট সিনটাতে আমাদের যাওয়ার কথা ছিল সেখানেই। আগেরবার গিয়ে আমরা কোনো সাইট সিনে যাইনি, শুধুই সোনারঝুরি হাটে গিয়েছিলাম। এবার আমরা গিয়েছিলাম কঙ্কালীতলা। যাওয়ার পর এত ভালো লাগছিল জায়গাটা, পরিবেশটা এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো আমরা এখানে পুজো দিতে পারিনি, একমাত্র পিসি পুজো দিতে পেরেছিল, কারণ আমরা সবাই আমিষ খেয়েছিলাম। তো সেই জন্য আমরা কেউ পুজো দিতে পারিনি ওখানে গিয়ে। দূরে থেকেই মাকে দর্শন করলাম, মন্দিরের ভেতরে উঠিনি। মনটা একটু খারাপ লাগছিল পুজো দিতে পারিনি বলে। যদি মা চায় অবশ্যই আমরা ওখানে গিয়ে আবার পুজো দিতে পারবো। তো তারপরে চারিদিকটা ঘুরে দেখছিলাম, এত স্নিগ্ধ পরিবেশ, যেন মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি, আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। আর তারপরে ওখানেও সন্ধে আরতি হয়, সন্ধে আরতির জায়গাটা এত সুন্দর করে সাজানো রয়েছে, গাছটাকে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে যে দারুণ লাগছিল দেখতে। আর পাশেই ছিল নদীটা। তো তারপরে আমরা সন্ধে আরতি শুরু হওয়ার একটু পরেই বেরিয়ে এসেছিলাম, আমরা দেখতে পাইনি, কারণ মায়ের শরীরটা তখন খারাপ লাগছিল। তো তারপরে আমরা রুমে চলে আসি, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাই বাই, আবার কোনো ভিডিওতে দেখা হবে।